বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে যে কটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত ছিল মিগ-29 যুদ্ধবিমান বহরের আধুনিকায়ন। কয়েক বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকা এই বহরকে পুনরায় সক্রিয় করার জন্য বাংলাদেশ সরকার সম্প্রতি একটি বড় চুক্তি করেছে রাশিয়ার সাথে, যার আনুমানিক ব্যয় প্রায় ৩৮০ কোটি টাকা। এই চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি নাস্ক নামের একটি প্রতিষ্ঠান মিগ-29 যুদ্ধবিমানের অচল ইঞ্জিন মেরামত, ওভারহোল এবং আয়ুষ্কাল বৃদ্ধির কাজ করবে। এর মাধ্যমে কেবল যুদ্ধবিমান সচল হবে না, বরং গোটা বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতাও একটি কার্যকর স্তরে ফিরে আসবে। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে ৮টি মিগ-29 যুদ্ধবিমান রয়েছে। এগুলো মূলত সোভিয়েত ইউনিয়নের সময় নির্মিত। প্রতিটি যুদ্ধবিমান সচল রাখার জন্য দরকার হয় 2টি ইঞ্জিন, অর্থাৎ পুরো বহর কার্যকর রাখতে প্রয়োজন 16টি ইঞ্জিন। কিন্তু বাস্তবতা হলো এই বহরের জন্য মজুদ থাকা 20টি ইঞ্জিনের মধ্যে মাত্র 6টি সচল রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে বিমান বাহিনী চরম সীমাবদ্ধতার মধ্যে ছিল। একটি উন্নত ও নির্ভরযোগ্য যুদ্ধ বিমান বহর কার্যকর রাখতে না পারায় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এই বাস্তবতা মেনেই নতুন করে পরিকল্পনা হাতে নেওয়া হয় এবং বাজেট সাপেক্ষে চুক্তির মাধ্যমে রাশিয়াকে মেরামতের দায়িত্ব দেওয়া হয়। 12টি ইঞ্জিনকে সম্পূর্ণরূপে নতুন করে ব্যবহার উপযোগী করে তুলবে রাশিয়ার প্রতিষ্ঠানটি, যার ফলে আগামী 8 থেকে 10 বছর পর্যন্ত এগুলো নিরাপদে ব্যবহার করা যাবে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 30.6 মিলিয়ন মার্কিন ডলার, যার সঙ্গে যুক্ত হবে ভ্যাট, এজেন্সি কমিশন, সুইফট চার্জ সহ অন্যান্য প্রশাসনিক ব্যয়। সব মিলিয়ে সরকারের দিক থেকে এ খাতে বরাদ্দ হয়েছে প্রায় 379.68 কোটি টাকা। এই অর্থ বাংলাদেশ সরকার 4টি অর্থ বছরে পরিশোধ করবে। 2024-25 অর্থ বছর থেকে শুরু করে 2027-28 অর্থ বছর পর্যন্ত এই ব্যয়ের পরিশোধ কার্যক্রম চলবে। প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নীতিগত সম্মতি দিয়েছে। এখন অপেক্ষা শুধু অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের। এই চুক্তি বাস্তবায়িত হলে বিমান বাহিনীর বহরে থাকা মিগ-29 যুদ্ধ বিমানগুলো আবারও পূর্ণ কার্যকারিতা ফিরে পাবে। এই চুক্তির আগে বাংলাদেশ এরই মধ্যে একটি ধাপে কাজ করেছে। 2018-19 অর্থ বছরে 4টি মিগ-29 যুদ্ধবিমান ওভারহোল ও আধুনিকায়নের মাধ্যমে আপগ্রেড করা হয়েছিল। এর ফলে সেগুলোর আয়ুষ্কাল 2030 সালের জুন পর্যন্ত বৃদ্ধি পায়। অবশিষ্ট 4টি বিমান মেরামতের জন্য পাঠানো হয়েছে বেলারুশের 558 এয়ারক্রাফট রিপেয়ার প্ল্যান্টে, যেখান থেকে বিমানগুলো 2025 সালের অক্টোবর নাগাদ ফেরত আসার কথা রয়েছে। অর্থাৎ ধাপে ধাপে মিগ-29 বহরের প্রতিটি বিমান পুনরায় সচল হওয়ার পথে রয়েছে। এই প্রকল্পটি সামগ্রিকভাবে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা পুনর্গঠনের অংশ। বর্তমানে বাংলাদেশ যে ভূরাজনৈতিক বাস্তবতা অবস্থান করছে, সেখানে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা, জাতীয় নিরাপত্তা